তো আমি ওই জায়গায় খাড়াইছি, ওই খাড়ানো অবস্থায় এই যে মির্জা ফখরুল কাকা ছিল রে, আবার সালাউদ্দিন ভাই ছিল, ওনাদের সামনে ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমি যখন স্টেজ থেকে নামিয়ে যাইতাছি, ঠিক আছে, আমি সালাম দিমু মির্জা ফখরুল কাকা আমি সালাম দিমু, উনি আমার আগে সবার আগে সালাম দিছে। বিএনপির পক্ষ থেকে যে জুলাই অভ্যুত্থান উপলক্ষে একটা প্রোগ্রাম চিনমৈত্রীতে করা হয়েছিল, সেখানে আপনি বক্তব্য দিচ্ছিলেন, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও ছিলেন ভার্চুয়ালি। তা এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না, আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন, পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে, আপনি দাঁড়ানো অবস্থায়। এই ছবিটা এখন ভাইরাল। তা আসলে সেই দিনের ঘটনা কি ছিল, এটা একটু পরিষ্কার করবেন? না, আসলে ব্যাপারটা ওরকম না। আমার কাছে ভিডিও আছে, আমি কথা বলি না, যেখানে আপনি আছেন এখানে তো আপনার ভিডিও দরকার পড়ে না। হইছে কি, আমি আপনাকে বলি, আমরা প্রথমে ছিলাম, আমরা মানে আমাদের যাওয়ার কথা ছিল 2টার আগে, আমরা গেছি 2:10, আমরা যা দেখি ভিতরে জাতীয় সঙ্গীত হয়ে যাচ্ছে। তারপর আমরা একটু পরে গেছি, আমাদের জন্য সামনে, ঠিক আছে, 5টা, আমরা 5 জন গেছিলাম আহত। শহীদ পরিবার গেছিল এবং যারা গুম খুন হয়েছে তাদের পরিবার গেছিল। আহতদের ভিতরে আমরা 5 জন গেছিলাম, খালি হাসপাতাল থেকে আর কি। আমাদের জন্য সামনে সিট রাখছিল, কিন্তু আমরা পরে ঢুকছি। তো আমরা ওই যে মিডিয়া যে পাশে ছিল না, ওই পাশে পিছনে আমরা সবাই সিট পাইছি, সবাই বসছি, ঠিক আছে। বসার পরে আমার নাম দিছে, বক্তব্য দিমু, তো আমার সামনে যেতে হইব। তো আমি, আমার সাথে আরো 2 জন, ওই যে আমাদের বিএনপি পরিবারের মানে 2 জনকে আমাদের সাথে দিছে, আমাদের কেয়ারটেকার করার জন্য, মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। হ্যাঁ, আমাদেরকে দিছে। তো ওনারা 2 জন সামনে যায় মিডিয়া সরাইছে এবং মানুষ সরাইছে, সরাই গিয়া, এবং একজন সিনিয়র নেতা উনি উইটটা আমাদেরকে জায়গা দিছে। 2 জন সিনিয়র নেতা, এই রিজবি কাকার পাশে বসা 2 জন সিনিয়র নেতা। আমরা যখন সামনে গেছি, এই যে আবু সাইদ ভাইয়ের ভাই, ঠিক আছে, বক্তব্য দিতে আছে। তো ওই টাইমে বক্তব্য দিতে আছে, তো আমাদের তো খাড়া থাকতে পারি না, আমাদেরকে উইটটা 2 জনের চেয়ার দিছে, আমরা ওই জায়গায় বসছি। বসার পরে আমার নাম নিছে, আমি কোন জায়গায় আহত হয়েছি এবং আমার ফোন নাম্বার নিছে, নিয়া টেজে, যাই হোক, টেজে নামটা আমার ভুল করছে, আমার নাম নাদিম, ওনারা বলছে নাবিল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো স্টেজে উঠলাম, বক্তব্য দিলাম। বক্তব্যটা দিছিলাম হইতাছে গিয়া যে আমাদের যে সুচিকিৎসা আমরা যে পাইতাছি না, আমাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমার একটা আহত ভাইকে ট্রিটমেন্ট দিতেছে না। মানে আমরা আপনার পুরো বক্তব্যটাই শুনছি, এখন শুধু ঘটনাটা জানতে চাচ্ছি। তারপরে স্টেজ থেকে নামছি, নাইমা আবার রিজবি কাকার পাশে বসছি। রিজবি কাকার পাশে বসার পরে রিজবি কাকা আমার নাম্বার নিছে, আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে, ঠিক আছে। আমার সাথে ছিল মনির খান, ঠিক আছে, আমার বন্ধু আমার সাথে ছিল, একটু পরে কথা বলবেন আপনি। তো আমরা আবার জুয়েল ভাইয়ের সাথে আমরা এই যে সামনে দিয়ে হাইটটা আমরা এক পাশে যা বসছি, যে ইশাক ভাই আছে, আমরা ওই পাশে গেছি, ইশাক ভাইয়ের সাথে কথা বলবো, আমরা ওই পাশে গেছি। ইশাক ভাই, এই যে তানভীর রহমান রবিন ভাই, ঢাকা 5 আসনের সালাউদ্দিন কাকার পোলা, ওনার সাথে কথা বলতেছে। তো আমরা ওই জায়গায় বসছি, জুয়েল ভাই আমাদেরকে বসাইছে। বসার পরে ইশাক ভাই কথা কওয়া শেষ, ইশাক ভাইয়ের সাথে যাই আমরা কথা বলছি, ঠিক আছে। ইশাক ভাই ডাক দিছে, কথা বলছি যে ভাইয়ের সাথে। কথা বলার পরে পার্থ ভাই, ঠিক আছে, আমাদেরকে ডাক দিতেছে, ছবি উঠাইব। আমার বন্ধু মনিরে বলতেছে কি যে পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাম, চল, ঠিক আছে। মনির আগে গেছে, ওর পায়ে রিং নাই, আমার পায়ে রিং আছে, আমার যেতে সময় লাগে। তো মনিরে আগে যে ছবিটা উঠাইছে, তো ওই ছবিটা উঠাইতেছে না, তো আমি তো আর ওর সামনে দিয়ে যেতে পারি না, হনে ক্যামেরার সামনে দিয়ে গেলে তার ছবিটা উঠবো না। তো আমি ওই জায়গায় খাড়াইছি, ওই খাড়ানো অবস্থায় এই যে মির্জা ফখরুল কাকা ছিল রে, আবার সালাউদ্দিন ভাই ছিল, ওনাদের সামনে ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আমি যখন স্টেজ থেকে নামিয়ে যাইতাছি, ঠিক আছে, আমি সালাম দিমু, মির্জা ফখরুল কাকা আমি সালাম দিমু, উনি আমার আগে সবার আগে সালাম দিছে। মানে মির্জা ফখরুল সাহেব আপনাকে আমাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম, ঠিক আছে। আমি সালামের উত্তর নিছি হাসি মুখে। আমি তো অনেক গর্ববোধ করতেছি যে উনি আমাকে সালাম দিল, আমি অনেক খুশি, ঠিক আছে। তারপরে মনে করেন ওনারা আমার ব্যাপার নিয়ে কথা বলতেছে, পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইতেছি, ঠিক আছে। পার্থ ভাই আমার কাছে ভিডিওটা আছে, ভিডিওটা আমি আবার পোস্ট করছিলাম, ভিডিওটা দেখছেন। পার্থ ভাই আমার মাথা হাতায় দিছে, আমাকে অনেক, মানে আপনি ওই মানে পার্থ ভাইয়ের ওইদিকে যাওয়ার পথে কেউ একজন ছবিটা উঠাইছে, যে আপনি ওখানে সিট পাননি, সিট পাই নাই, হ্যাঁ, সব লোকজন বিএনপির নেতা কর্মী বসে আছে আর আপনি দাঁড়ায় আছেন আহত মানুষ হয়ে। জি, এটা তার মানে আপনি বলতে চাচ্ছেন এটা সম্পূর্ণ পুরো সম্পূর্ণ ভুল। এটা হচ্ছে গিয়া
রাতে সংখ্যা পিনাকি দাদা পোস্ট করছে, পিনাকি দাদা আমার ফলো দেওয়া, আমি ওনারা অনেক শ্রদ্ধা করতাম এবং বিশ্বাস করতাম। ঠিক আছে, আসলে উনি যে এত বড় একটা গুজব ছড়াইবো আমি বিশ্বাস করিনি, আসলে মানতে পারিনি। ঠিক আছে, এই যে দেখেন আমি মির্জা আব্বাস কাকার পাশে বসে আছি, আমি আপনাকে দেখাই। মির্জা আব্বাস কাকা আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলছে, আমি আপনাকে দেখাই, না দেখাইলে হয়তো বুঝবেন না। ছবি উঠানো আছে, না এই যে- আপনার পুরো ভিডিও তো দেখা, এই যে দেখেন, এই যে মির্জা আব্বাস কাকা, ঠিক আছে, উনি আমার হাত নিয়ে দেখাইতেছে যে আসলে আমার চিকিৎসার ব্যাপার নিয়ে কথা বলতেছে। আরেকটা আছে, এই যে আচ্ছা। এই যে এই যে এই যে দেখেন, এটা স্পষ্ট বোঝা যায়, এই যে আমি হ্যাঁ, হাত দিয়ে হ্যাঁ। দেখাইতাছি, উনি বলতেছে কালা যে হয়ে গেছে, কালা তোমার পাও যে কালো হয়ে আমরা কি গেছে। একটু দর্শকরাও দেখাবো, দর্শকদেরও? আচ্ছা, আমরা এটা দর্শকদেরও দেখাবো। হ্যাঁ, আমার পাও যে কালা হয়ে গেছে, ওই যে আব্বাস কাকা বলতেছে তোমার যে পাও কালো হয়ে গেছে, যে তোমার কি আসলে এখন কি পাও সুস্থ হইতাছে? আমি কই না, পায়ের চামড়া মরে গেছে, মানে কালো হয়ে গেছে, চামড়া এটা মরে গেছে, ডাক্তাররা বলছে এটা আর কি, যে চামড়া মরে গেছে, স্কিন কালো হয়ে গেছে। এটা আবার পরবর্তীতে কি জানি একটা ক্রিম আছে, ওই ক্রিম তার মানে সেই ঘটনা নিয়ে যে এখন চারদিকে যে ধরনের আলোচনা মানে এটা মানে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে, এই ঘটনাটার আসলে আপনি বলতে আসলে চাচ্ছেন একটা মিথ্যা। গুজব। এই মিথ্যা। দেখেন আমরা যে বসে আছি, এই যে আমি, এই যে আমার বন্ধু মনিরে, এই যে জুয়েল ভাই, এই যে উনারা দিছিল আমাদের মানে রাখার লেগে, ওই পাশে আসারা দুইজন, মানে আমাদেরকে 5-6 জন লোক দিছিল আমাদেরকে মানে সেফটি দিয়ে রাখার জন্য, আমরা যে কোনো ব্যথা না পাই, আমাদেরকে যে কেউ ধাক্কা মাক্কা না দিতে পারে,